যারা গরুকে মা ডাকে আবার এই গরুর চামড়া দিয়ে জুতা পরে, তাহলে কত বড়, একবার মা ডাকবে একবার তারা পায়ের নিচে নিবে। এরা আসলে অমানুষ। এবং তার চাইতে বড় অমানুষ হচ্ছে যে এই আমাদের মুদি, এই মুদি কিন্তু একটা চায়ের দোকানে ছিল, এই হাফ প্যান্ট পরে চায়ের দোকানে চা দোকানদারি করতো, আমি ভিডিও দেখলাম। এরা আসলে তো মানুষের মধ্যে পড়ে না, এরা মন মানসিকতা এখনো ছোট, তারা মুসলমানদেরকে মানতে পারতেছে না। আমরা বাংলাদেশে দেখেন ওরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, গুজব করে, এই মোটামুটি সবসময়। এই হিসাবে আমি মনে করি যে বিশ্বের কাছে একটা ঘৃণিত দেশ এবং দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে মোদি, এবং তারা যে গুজব সংবাদ করে, মিথ্যা সংবাদ করে আমাদের বাংলাদেশকে নিয়ে, এবং ওই দেশে যে সমস্ত করে সেগুলো তুলে ধরে না। যে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে 1971 সালে অনেক বড় একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, অনেক শহীদ হয়েছে এবং সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো লোভ ছিল না যে বিনিময় দিতে হবে। এর আগে 1952 সালে ভাষা আন্দোলন, সে সময়ও মানুষ শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কারো কিছু কিন্তু দিতে হবে এই লোভে করেনি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করা হয়েছিল, সেখানেও হাজার হাজার লোক শহীদ হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই আপনার 36শে জুলাই আগস্টে যারা হলো, শুরু থেকেই তাদের মধ্যে একটা কিছু পাওয়ার আশা, সেই তারা যেভাবে রাজনৈতিক দলটা করেছে অনেক তর্ক বিতর্কের মধ্যে এটা করেছে। তারপরে আজকে যে স্ববিরোধী কথা বলতেছে, এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। আমরা দেখেছি আমাদের এই বিশ্ববরণ্য ব্যক্তিত্ব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু শুরুতেই বলেছেন ছাত্ররা আমাদেরকে বসিয়েছেন। আমি আসলে আপত্তি দিয়েছিলাম যে উনি এই কথা বলতে পারে না, এখানে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছিল, তারাই সকলে মিলিয়ে বসিয়েছেন। তারপরও তিনি ছাত্রদের কথা বলেছিলেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই সরকারের কেউ কেউ এদেরকে আরও বেশি সময় থাকতে বলেছে, এই ছাত্রদেরকে ইঙ্গিত দিয়েছে। প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি ইঙ্গিত করে নাহিদকে বলেছিল যে নেক্সট প্রাইম মিনিস্টার। এরপরে আপনারা দেখেছেন যে পরবর্তীতে বিভিন্ন রকমের তারা যাতে দল গঠন করতে পারে, তারা যাতে ক্ষমতায় আসতে পারে, এই কথাগুলো ছিল। আজকে তারা কিভাবে স্ববিরোধী কথা বলে, এটা হাস্যকর। আমার মনে হয় এই সরকারকে খুশি করার জন্য না, জনগণকে বুঝাবার জন্য যে আমরা আসলে এই সরকারের সাথে নেই, আমরা আসলে আলাদাভাবে, এই সরকার মূলত বিএনপির সরকার, এইটা বলতে চাচ্ছে, জনগণকে বুঝাতে চাচ্ছে যে তাদের যে দুর্নীতি, তাদের যে এই যে তদবির বাণিজ্য, তাদের যে চাকরি দেওয়া, এটা আমি বলি নাই, সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন এবং অনেক সাংবাদিকরা টকশোতে এসে বলেছেন, পেপার পত্রিকায় এসেছেন। তারপর এই একজন উপদেষ্টার বাবা অনেক সম্পদ করেছেন, বিল্ডিং করেছেন, 10 তলা বিল্ডিং কিনেছেন, এইগুলো কিন্তু অহরহ প্রচলন আছে। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে তারা বলতে চাচ্ছে যে সরকারের পক্ষে ঠেলে দিতে চাচ্ছে বিএনপিকে, এই জন্য বলতেছে সারা বাংলাদেশ বিএনপির নিয়ন্ত্রণে চলে, বিএনপি চালাচ্ছে এবং এই সরকারও বিএনপির। এইটা আসলে মোটেও সঠিক না। এই জন্য সঠিক না, আমরা বিএনপিরা শুরু থেকে বলতেছি যে যতটুকু দরকার সংস্কার করে আমাদের নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ করুন। আজ পর্যন্ত আমাদের সেই রোডম্যাপ দেননি এবং সেটা করেননি। এছাড়া আমরা কিন্তু বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 5ই আগস্ট থেকে এই সরকারের কাছে অনুরোধ করতেছে, অনুনয় করতেছে, বিনয় করতেছে যে আপনারা যারা সন্ত্রাসী, দখল বা চাঁদাবাজ অল্প সংখ্যক আছে, এরা বিএনপির নাম দিচ্ছে, আমরা বিএনপি থেকে বহিষ্কার করার ক্ষমতা আছে, আমি তো তাদেরকে আইনের আওতায় নিতে পারি না, আমি তো তাদেরকে শাস্তি দিতে পারি না, আপনারা তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিন, কিন্তু দিচ্ছে না। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তাদের কাছে তালিকা থাকলেও তারা এই কাজটা করতেছে না। এই সরকার যদি চায় 24 ঘন্টার মধ্যে যত সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ সিন্ডিকেট আছে, এই বাজার সিন্ডিকেট, তাদের কিন্তু গ্রেপ্তার করতে পারে। আপনারা দেখেছেন শুরু থেকে এ পর্যন্ত বারবার অনেক সময় মানুষের আহাজারি, বাজার দর বৃদ্ধি পাচ্ছে। এই সদ্য সয়াবিন তেলের দাম বেড়েছে, অনেক কয়টা পণ্যের দাম বেড়েছে, কিন্তু আমরা সেইখানে দেখি না যে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি যে এই জাতীয় নাগরিক পার্টি আজকে হয়তোবা কোনো একটা কৌশল বা কারো পরামর্শে এগুলো করতে চায়। আমি প্রায়ই বলতাম যে এই সরকারটা হচ্ছে বয়োবৃদ্ধ, এনজিও ও শিশু কিশোরদের একটা সরকার। তো এই শিশু কিশোররা যে দল করেছে, আমরা তো আসলে এই বয়সে দল কোথাও করতে দেখি নাই, এবং আমরা কোনো সময় আন্দোলনের পর এরকম কাউকে দেখি নাই যে দায়িত্ব নিয়ে কোনো সুযোগ সুবিধা নিবে। এরা কিন্তু নিয়েছে, উপদেষ্টা নিয়েছে, অন্য অন্য দল করেছে, বিভিন্নভাবে প্রশাসনিক ক্ষমতাও ব্যবহার করতেছে। অনেক জায়গায় আমরা দেখতেছি, এটা প্রকাশ্যে হয়ে গেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে। তাই এই বিষয়টা নিয়ে আমি
আর কিছু বলতে চাই না। এটা শুধুমাত্র আপনার বিএনপিকে একটু কালার করার জন্য বা বলার জন্য বা সাধারণ পাবলিকের সাপোর্ট নেওয়ার জন্য এটা বলতেছে। আসলে এটা মানুষ বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে যে এই জাতীয় নাগরিক পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে এবং এখনো তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এরপর আমি এই নাগরিক পার্টিকে বলবো বা ছাত্র বৈষম্য থেকে যারা আসছে তাদেরকে যে ভাইয়েরা, আজ গতকালকে দেখলাম উত্তরায় একটা মিছিল নামিয়েছে আওয়ামী লীগ। এর আগে দেখলাম কোড়ে যে মুরাদ নামে একজন লোক আওয়ামী লীগের নেতা ছিল, তার পক্ষে ছাত্রলীগ যুবলীগ মিছিল করতে গেছে, সেখানে ছাত্রদল প্রতিরোধ করেছে, প্রতিহত করেছে। এর আগেও একদিন ইফতার পার্টির মধ্যে ধানমন্ডির 27-এ ছাত্রদল প্রতিহত করেছে। আপনারা শুধু মুখে বলেন, অথচ আওয়ামী লীগের লোকজন তো আপনাদের পিছনে দেখতেছি, আপনারা তাদের পৃষ্ঠপোষকতায় আপনারা দল চালাচ্ছেন, তাদের কাছ থেকে সাপোর্ট নিচ্ছেন, বড় বড় ডোনেশন নিচ্ছেন। এগুলোকে আগে কাভারেজ দেন, শুধুমাত্র বলবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আপনারা বা সাংবাদিকরা অনেকে মনে করে যে বিএনপি নিষিদ্ধ চায় না। বিএনপি কিন্তু আজ পর্যন্ত নিষিদ্ধ চায় না সেটা বলে না, বলছে বিএনপি গণতান্ত্রিক দল। আপনার জনগণ যদি তাদেরকে নিষিদ্ধ করে বা রাজনৈতিক দল সবাই মিলে নিষিদ্ধ করে, আমরাও সেটার পক্ষে আছি। কেন শুধু বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? তারা নিষিদ্ধও চায় এবং সবচেয়ে বড় ব্যাপার বিএনপির টপ টু বটম সবাই আওয়ামী লীগের বিচার চায়। যদি বিচারই করা হয় তাহলে তো আওয়ামী লীগে কোনো নেতাই থাকার কথা না। যেমন আপনি কম্বলের যদি লোম বাঁচেন তাহলে কম্বল এক সময় আর থাকবে না, ঠিক আওয়ামী লীগের টপ টু বটম সবাই অপরাধী, দুর্নীতিবাজ এবং এই ভোট চোর সকল অপরাধের সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত। সেখানে তাদের যদি বিচার করা হয়, আওয়ামী লীগ তো থাকে না, তাহলে আমরা যদি বিচারও করি তাতেও কিন্তু সেই বিচারও কিন্তু ত্বরান্বিত হচ্ছে না। এটা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে যে কালকে এই মিছিল করলো, আরও মিছিল করার সুযোগ পেয়েছে। আমার মনে হচ্ছে যে আসলে প্রশাসনকে কি আপনারা সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন কিনা, আপনারাই আওয়ামী লীগের লোকদেরকে সুপারিশ করতেছেন কিনা, তাদের সাপোর্ট দিচ্ছেন কিনা, কোন সাহসে তারা নামতেছে। এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা হচ্ছে। বরঞ্চ আমরা পরবর্তীতে দেখেছি যে সেই উত্তরায় আমাদের ছাত্রদল টল যুবদলটা মিলে কয়েকজনকে গ্রেপ্তার করিয়ে দিয়েছে, যার নেতৃত্বে শ্রমিক লীগের নেতৃত্বে। এটা আপনাদের করা উচিত ছিল। আপনাদের এত ক্ষমতা, এত হ্যাডাম আমরা দেখেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব কিন্তু আজ পর্যন্ত বলেনি যে আমি বা আমার দল, উনি বলেছে যে এই ছাত্র বৈষম্য বা ছাত্র এবং জনতা করেছে, আপনাদেরকে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছে। অথচ আমরা কিন্তু 65 লক্ষ লোক আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, মামলা হয়েছিল, আমরা রাস্তায় নেমেছি, আমাদের সন্তানদেরকে নিয়ে নেমেছি, আমাদের স্ত্রীদেরকে নিয়ে নেমেছি, পরিবারের সবাইকে নিয়ে নেমেছি। এবং আমাদের তারেক রহমান সাহেব প্রতিদিন আমাদেরকে বলতো যে এইখানে যান, এইখানে যান, এইখানে যান। আমি যতগুলো প্রোগ্রামে একটা প্রোগ্রাম বাদ দিই নাই, সেখানে ডানে বামে সামনে পিছে দেখেছি যারা ওই সরকার বিরোধী আন্দোলন করেছিল, নিবন্ধিত অনিবন্ধিত 50-60টা দল ছিল, তারা কিন্তু সকলে ছিল, জামাত, বিএনপি, অন্য যারা ছিল সবাই ছিল, আপনারাও ছিলেন। কিন্তু আপনারাও তো আমাদের ওই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন। তাই আলাদা করে কিন্তু কৃতিত্ব নেওয়ার কোনো বিষয় না। আমরা দেখেছি জামাতের আমির বারবার বলেছে যে, কয়েকটা প্রোগ্রামে বলেছে যে এইটার মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, কিন্তু তারেক রহমান সাহেবের কৃতিত্ব নিতে চায় না। হ্যাঁ, আমরা দেখেছি, আপনারা দেখেছেন ভিপি নূর বলেছে, এই তারেক রহমান বলেছে, আম জনতা পার্টির ভিপি নূর, গণ অধিকার পরিষদের, এরকম অনেকেই বলেছে। কিন্তু তারপরও তারেক রহমান সাহেব এই কৃতিত্ব ছেড়ে দিয়েছে, যেহেতু ছাত্র জনতার প্রতি সিম্পেথি ছিল। আমি কয়েকজন আর্মির সাথে কথা বলেছি, তারা বলেছিল যে আপনারা যদি আন্দোলন করতেন এত দ্রুত ত্বরান্বিত হতো না। তাহলে কেন? বলছে যে ছাত্রদের প্রতি, জনতার প্রতি এটা আমাদের সিম্পেথি ছিল। আপনারা দেখেছিলেন যে 90 সালে নুরুদ্দিন সাহেব সেনাপ্রধান যখন ঘুরে গিয়েছিল, এরশাদের পতন হয়েছিল। এবারও কিন্তু যখন সেনারা ঘুরে গিয়েছে তখনই পতন হয়েছে। এই জিনিসটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জানতো যে এটাই কৌশল হবে এবং এটাই ছাত্র জনতার প্রতি সেনাবাহিনী, পুলিশ সকলে একটা সিম্পেথি চলে আসবে, মানুষের চলে আসবে, আসলে এটা ত্বরান্বিত হবে। সেই জন্য কিন্তু উনি আমাদেরকেও বলতো যে কোনো ছবি তোলা যাবে না, কোনো ভিডিও করা যাবে না, আপনারা কোনো পোস্ট দিবেন না, আপনাদের কোনো নিউজ হবে না। তাই আমরা কিন্তু দিই নাই। এইটা কৌশলটাকে যদি আপনারা মনে করেন ব্যর্থতা বা বারবার বলেন যে আপনারা আন্দোলনে ছিলেন না, আপনাদের এই আন্দোলন না, এটা সম্পূর্ণ একেবারে ভিত্তিহীন এবং এটা সঠিক না। আন্দোলনে আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও হয়তো বা থাকতে হবে। এরপরে আমি যেটা বলবো যে আজকে ভারতে যে পরিমাণ মুসলিম নিধন হচ্ছে, সেইখানে অনেকে ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি ভারতের সাথে। অবশ্যই না। আপনারা জানেন একমাত্র বাংলাদেশে যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কখনো ভারতকে ছাড় দিয়ে কথা বলেননি এবং তার প্রমাণ হচ্ছে যে তিনি সার্ক গঠন করেছিল যেন ছোট ছোট রাষ্ট্রগুলোকে কোনোভাবে ভারত তাদের উপর প্রভাব বিস্তার না করতে পারে, তাদের উপর আপনার নাটি না ঘুরাতে পারে, তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে। সেই জন্য সার্ক গঠন করেছিল। সেই সার্ক গঠনকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে শেষ করে দিয়েছিল শেখ হাসিনা। তিনি চেয়েছিল ভারতের পৃষ্ঠপোষকতা থাকতে। সেখানে কিন্তু আমাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কাজটা করেছে। বর্ডার জিয়াউর রহমান থাকতে বর্ডার থাকতো আগুনের মতোই। ভারতের 100 বিএসএফ আর আমাদের একজন
বিডিআর সমান ছিল, এত বড় সাহস ছিল, এটা মনোবল ছিল। এরপর আজকে দেখেন যে যেটা ভারতে হচ্ছে, আজকে নির্মমভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, মসজিদে গিয়ে মিম্বারে প্রচার করতেছে, মহিলাদের উপর নির্যাতন করতেছে, তাদেরকে ধর্ষণ করার চেষ্টা করতেছে, মারতেছে, ইমামদেরকে ধরে ধরে মারতেছে, নামাজ পড়াতে নিষেধ করতেছে। অথচ আপনারা দেখেছেন যে 600 বছর এই ভারত শাসন করেছে মুসলমানরা, সেখানে সকল জায়গায় মুসলমানদের অবদান। এমনকি ওই মোদি যেখানে থাকে সেখানে 100 গজের পিছনে একটি নেম প্লেটে কারা কারা শহীদ হয়েছিল তাদের স্বাধীনতা যুদ্ধে, সেখানে 93,000 শহীদদের মধ্যে 62,000 প্লাস এই মুসলমানদের নাম আছে। অথচ সেইগুলোকে তারা অস্বীকার করতেছে। এখানে আমরা বলবো যে বিশ্বের মধ্যে সবচেয়ে হিংস্র, বিশ্বের মধ্যে সবচেয়ে বেয়াদব এবং অমানুষ এইটা হচ্ছে যে মুদ খায় যারা।